এটা এখন রানাঘাট লোকাল ঢুকলো। আমার নৈহাটি ব্যান্ডেলটা চলে গেছে, ওই জন্য বসে আছি। এখন সেই 6:32 ট্রেন। গুড আফটারনুন, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি ইন্ট্রোটা শুরু করতে ভুলে গিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন আমি এখন গানের ক্লাসে আছি, বুঝতেই পেরেছেন নিশ্চয়ই। মেয়েকে গানের ক্লাসে নিয়ে এসেছি, তো এখান থেকে আমার ভিডিওটা আজকে শুরু করছি, নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করছি ভালো লাগবে, সঙ্গে থাকবেন। আর থাম্বনেল আর টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কোথাও একটা যাব। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে, পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আর আপনাদের সাথে এটাও পরিচয় করিয়ে দিই যে ইনি হচ্ছেন আমার মেয়ের গানের টিচার, খুব ভালো গান শেখায়। ইনি আরনঘাটায় আসেন শেখাতে, পায়রাডাঙ্গার থেকে। গান শেখানোর ধরনটা খুব ভালো লাগে আমার। তো যদি আপনারা আশেপাশের কেউ ভিডিওটা দেখে থাকেন আমার রানাঘাটের কাছাকাছি, তাহলে অবশ্যই এনার কাছে গানটা শেখাতে পারেন, কারণ খুব ভালো গান শেখানোর ধরন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব, ম্যামের একটু গান শুনে নেব, তারপরে চলে যাচ্ছি। সামনেই বসন্ত উৎসব, তার জন্যই বাচ্চাদের প্র্যাকটিস করাচ্ছে ম্যাম এখন, ওই জন্যই আমরা এই গানগুলো চুজ করেছি। আরও অনেক প্রোগ্রাম হবে, প্রোগ্রামের দিনও ভিডিও শ্যুট করব, অবশ্যই দেখতে পাবেন। তো এখন স্টেশনে আমি চলে এসেছি, আমাদের আরনঘাটা স্টেশনে। টিকিট কেটে স্টেশনের ওপর উঠে পড়েছি। একটু পেছন দিকে যাব, পেছন দিকে লেডিসটাই উঠবো আমি। পেছনেই সুবিধা, নৈহাটিতে যেহেতু নামবো, আমার পেছনেই সুবিধা হবে ওটাটা। এখন দাঁড়িয়ে আছি, খুব রোদ্দুর, মানে ডাউনের দিকের প্ল্যাটফর্মে রোদটা এখন পুরো মুখে পড়ছে, তো তার জন্য একটু নেবে দাঁড়িয়ে আছি আমরা। এখানে ফুলের হাট বসে, দেখছি ফুল বিক্রি হচ্ছে প্রচুর। ট্রেনে উঠে গেছি, ট্রেনটা দেখাতে পারিনি, এত ভিড় হয় আমাদের এদিকে ট্রেনে। তো এই হচ্ছে ট্রেনের ভেতর, এখনও জায়গা পাইনি। দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু লেডিসে উঠেছি, লেডিসের ভেতরও জেন্টসের প্রচুর ভিড়, আমাদের এদিকে ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। এই সবে আমি জায়গা পেলাম, এখন চাকদা ছাড়িয়েছে, চাকদা ছাড়ানোর পর জায়গাটা পেলাম। তো মেয়ে পেয়েছিল আগে জায়গা, মেয়েকে বসিয়ে দিয়েছিলাম। তো এরপরে প্ল্যাটফর্মটা দেখুন একদম ফাঁকা, এখান থেকে কেউ সেরকম ওঠে না, 2-4 জন ছাড়া। তো এই প্ল্যাটফর্মটা যদি আপনারা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমাকে। তো প্রায় চলে এসেছি নৈহাটির কাছাকাছি। নৈহাটি আমি নেমে পড়েছি, এখন বসে আছি। এখন বাজে 5:29, 5:18 একটা ট্রেন ছিল, সেটা বেরিয়ে চলে গেছে। আমাকে এখন 1 ঘন্টা বসে থাকতে হবে, 1 ঘন্টারও বেশি, 6:32 টাইম ট্রেনটার। তো এখন বসে থাকি, এখন বসে আছি যে প্ল্যাটফর্মে নেমেছি 4 নম্বরে, সেখানেই বসে আছি, কিন্তু আমাকে যেতে হবে 2-এ। এখন যাব না, ট্রেনের খবর হবে তারপরে যাব। তো এটা যাচ্ছে রানাঘাট লোকাল। বসে বসে কী করবো ভাবে পাচ্ছিলাম না, তাই আমি আর মেয়ে মিলে কয়েকটা রিলস বানানোর চেষ্টা করছিলাম। এখন নৈহাটি টু ব্যান্ডেল যে লোকালটা, সেটাই উঠে পড়েছি। তো এই ট্রেন ফাঁকাই থাকে, আর তার উপর তো সন্ধেবেলা একদমই ফাঁকা। এখন বাজে 6:45, সবে ব্যান্ডেলে ঢুকছে ট্রেনটা। ব্যান্ডেল থেকে এখনও আমি আর একটা ট্রেন ধরবো, বুঝতেই পারছেন আমার জার্নিটা কতটা হচ্ছে।
আমি বেরিয়েছি বাড়ির থেকে 1:30টার সময়, 2টোর থেকে ক্লাস থাকে, 4:20 ট্রেন ধরেছে আমাদের ওখান থেকে। তো ব্যান্ডেলে ঢুকে গেছি। ব্যান্ডেল প্রায় ফাঁকা, এখন এই প্ল্যাটফর্মটা ফাঁকা থাকে, ভিড় হয় 3, 1 এইসবে ভিড়টা বেশি হয়। চ চ বাঁ দিকে ব্যাগ, চ আমার হাত ধর, আমার হাত ধর। আমার মেয়ে একাই 100, কোনোদিন হাত ধরবে না। আর যতবার এই চলন্ত সিঁড়ি দেখবে ততবার আমাকে বলবে মা চলো উঠবো, কোনো কারণ ছাড়াই ও ওঠে। এখন ওভারব্রিজ পার করে আমি চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। বাঁদিকে দেখুন কি সুন্দর রেলের একটা স্ট্যাচু করা আছে, রেলের ইঞ্জিনের, খুব সুন্দর লাগছে, লাইট দিয়ে সাজানো রয়েছে। আমি ওভারব্রিজ থেকে নেমে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, কারণ আমি যাব বর্ধমান। এখন আমি যেখানে নামবো সেখানে সামনের দিকে উঠলে সুবিধা বেশি, তাই মোটামুটি এখন মাঝখানে বসবো, কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। সারাদিনের পর এতটা মাথা ধরে গিয়েছিল, তো একটু কফি খাচ্ছি আমি, আর মেয়ে খাচ্ছে ডার্ক ফ্যান্টাসি। ওরও খিদে পেয়েছে, সেই দুপুর 1টার সময় খেয়েছে। আমাদের ট্রেন এখনও অনেকক্ষণ বাকি আছে, 7:27 টাইম ট্রেনের। একটা 7টার সাথে বর্ধমান ছিল, সেটা রবিবার বলে ক্যান্সেল থাকে, তো এখনও দেরি আছে, আধ ঘন্টা মতন দেরি আছে। আমি আর মেয়ে বসে আছি, গল্প করছি, ভিডিও বানাচ্ছি, সবই করছি একসাথে। কি করব, বোরিং হচ্ছে একদম। আর ওর বাবা আসবে হাওড়ার থেকে, তো ট্রেনেতেই দেখা হবে ওর বাবার সাথে একেবারে। বল কিছু টিপেছিস যেন, বল করিনি। কিছুই চলছে না। তো আমরা ছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু অ্যানাউন্স করলো এখন 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। তো সেই ভিড় ঠেলে ঠেলে সাবওয়ে দিয়ে আমরা চলে এসেছি এখন 4 নম্বরে। ট্রেন ঢুকে গেছে অলরেডি, তো দেখা যাক ট্রেনের মধ্যে ভিড় কেমন হয়। এইদিকে তো অতটা ভিড় সেরকম থাকে না, দেখা যাক এখন কপালে কি আছে। এই হচ্ছে ট্রেনের ভিতরের অবস্থা, প্রচণ্ড ভিড় ছিল, দাঁড়িয়ে আসতে হয়েছে কিছুক্ষণ। তো আমরা নেমে গেছি এখন আমাদের মেন জায়গায় যেখানে যাওয়ার কথা। স্টেশনের নামটা অবশ্যই দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমার বাপের বাড়ি বা আমার মামার বাড়ি, একই জায়গায়। এখন ওই দিক দিয়ে ট্রেন পাস হচ্ছে, সেই জন্য আমরা ধীরে সুস্থেই যাচ্ছি, যেহেতু যেতে তো পারবোই না ট্রেনটা না যাওয়া পর্যন্ত। এই হচ্ছে স্টেশনের নাম, বৈচিগ্রাম। এখানে আমি এলাম, বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে, নাহলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা। তো সবাই চলে এসেছে, শুধু আমার জন্যই ওরা ওয়েট করছিল। তো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগলো, আজকের জার্নিটা আমার সাথে অবশ্যই পাশে থাকবেন আপনারা, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আমি এখন বাড়ির মধ্যে ঢুকে গেছি, তো এখানেই ভিডিওটা এন্ড করছি। এই হচ্ছে বাড়ির ফ্যামিলি আমার, সবাইকে নেওয়া সম্ভব না, আমাদের বাড়ির ফ্যামিলি প্রচণ্ড বড়। তো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো
ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। হ্যাঁ